করে রাখছেন, ভোটার সাপ্রেশন হবে। তারা আপনার এখন পর্যন্ত হল কার্ডের কথা বলতেছেন, হল কার্ড নন রেসিডেন্টদের কাছে নাই। তো তারা তো আসলে ফেল করতেছেন তাদের মানে কি বলবো অদক্ষতার কারণে। তাহলে তাদের অদক্ষতার কারণে যখন আমার মনে হচ্ছে যে যখন সবকিছু অনেক মানে গোলমাল পাকায় গেছে, এখন তারা আসলে একটা এসকেপ রুট খুঁজতেছেন যে কাউকে একটা দোষারোপ করে বলা যায় কিনা যে অমুকের কারণে ডাকসু নির্বাচন হয় নাই। কিন্তু যদি ডাকসু নির্বাচন না হয় তাহলে তার প্রধান কারণ হবে প্রশাসনের অদক্ষতা। আমি তো জানি না, মানে উনি তো স্পেসিফিক্যালি না বললে আমি কিভাবে অ্যাজিউম করে নিব বলেন উনি এটা বলতে চাইছেন বা ওইটা বলতে চাইছেন। নির্বাচনী পরিবেশ আছে বলতে কেউ কারো উপর কোনো আক্রমণ করতেছে না ফিজিক্যালি, এবং কেউ কারো প্রচারণায় শারীরিকভাবে বাধা প্রদান করতেছে না। কিন্তু নির্বাচনী পরিবেশের মধ্যে তো এইটাও পড়ে যে নির্বাচনী বিধিমালা মেনটেন করা হবে। 25 তারিখ পর্যন্ত কিন্তু প্রকাশ্য জনসংযোগ নিষিদ্ধ। আপনি দেখেন তো এই হলগুলাতে ঘুরলে কি পরিমাণ প্রার্থী পান যারা ভোট চায় বেড়াচ্ছেন। এই আপনার মনোনয়ন ফর্ম তুলতে যাওয়ার সময় মিটিং করা নিষিদ্ধ, মিছিল কি স্লোগান দেওয়া, মিছিল করা নিষিদ্ধ। তানভীর বাড়ি হামিদ তো ঠিকই স্লোগান দিয়ে আসলেন। আবার ছাত্র দলের বিরুদ্ধেও আবার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা নূর মুজিব হলে একটা মব পরিস্থিতি সৃষ্টি করা হলো। তার মানে প্রশাসনের কোনো কন্ট্রোল নাই গোটা সিচুয়েশনের উপরে। পুরো জিনিসটা কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা প্রশাসন নিজেও বুঝতে পারছে না, এবং প্রশাসন আমার ধারণা এই মুহূর্তে একটা এসকেপ রুট খুঁজছে যে একে ওকে দোষ দিয়ে যদি শেষমেশ তারা নির্বাচনের প্রক্রিয়াটা ঠিকমতো সম্পন্ন করতে না পারেন তাহলে তারা একে ওকে দোষ দিয়ে পার পেয়ে যাবে। তাদের কাছে তো একাধিক প্যানেল থেকে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা তাদের কাছে ইনফরমালি হচ্ছে প্যানেল হওয়ার আগে অভিযোগ জানায় আসছি। আমরা আরো 2 দিন অপেক্ষা করব যে আমরা একটা আলটিমেটামের মতো করে দিতে পারি হয়তো, যে হচ্ছে এই 5টা দফা মানতেই হবে, না মানলে হবে না। আমি জানি না আসলে ডাকসু পিছানোর তো কোনো কারণ নাই। যে সমস্যাগুলোর কথা আমরা বলতেছি সমস্যাগুলো সদিচ্ছা থাকলে 2 দিনে 48 ঘন্টায় সলভ করা সম্ভব। আপনার কি কি করতে হবে? আপনার যে হল কার্ড লাগবে না। হল কার্ড তো সম্ভব অসম্ভবের কিছু নাই। উনাদের খালি একটা মানে বিবৃতি দিয়ে বলতে হবে যে যে কোনো বৈধ কার্ড দিলেই হবে। একটা ভোটার যদি নিজের ভোটার নাম্বারটা বলতে পারে এবং সেটা মিলানোর কোনো উপায় থাকে তাহলেই তো যথেষ্ট। এটা একটা বৈধ কার্ড দিয়ে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা কি? ছবির বিষয়টা যদি উনারা মানে ভালো মতো ছবি করতে না পারেন সাদা কালো করুক। সাদা কালো না করলে মানে আমরা তো কেউ হাই রেজলিউশন ছবি চাই না। আর যদি মানে এই যে এই প্রশ্নগুলো ওনারা আগে চিন্তা করেন না কেন? ওনারা নির্বাচন কমিশনার, সবকিছু আমরা বলবো তারপর ওনারা চিন্তা করবেন একটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কি কি করা লাগে। তাহলে নির্বাচন করবো, আমি বিধিমালাও চিন্তা করবো, আমি ভোটার কিভাবে আনা যায় এটাও আমি চিন্তা করবো। তো উনার কাজ কি? ওনারা সরে যাক, তাহলে এটা ছাত্ররাই করুক যায়।